দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে বায়ু দূষণ এখন আর মৌসুমী সমস্যা নয়, এটি পরিণত হয়েছে বছরব্যাপী জনস্বাস্থ্য সংকটে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল এই 4 দেশই বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে। সুইস প্রতিষ্ঠান IQVIA এর তথ্য অনুযায়ী 2024 সালে PM 2.5 দূষণে এই দেশগুলো ছিল শীর্ষ 10-এর মধ্যে। ভারতের রাজধানী দিল্লিতে অক্টোবর থেকেই ভয়াবহ আকার ধারণ করেছে দূষণ। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়মিতভাবে 300 ছাড়িয়ে যাচ্ছে, যা নিরাপদ মাত্রার 3 গুণ। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো কোনো কোনো এলাকায় 1000 ছাড়ানো মাত্রাও শনাক্ত করেছে। চিকিৎসকদের মতে এমন বায়ুতে শ্বাস নেওয়া দিনে 10 থেকে 11টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। এই পরিস্থিতিতে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক বাসিন্দারা। দিল্লির বাসিন্দা ও ক্যান্সারজয়ী ভামিকা গ্রোভার বলেন, বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি প্রতি বছর দীপাবলির সময় শহর ছেড়ে চলে যান। তবে এখন দূষণ সারা বছরই থাকছে। শুধু দিল্লি নয়, আশেপাশের গাজিয়াবাদ, নয়ডা ও বাহাদুরগড়ও সবচেয়ে দূষিত শহরের তালিকায় উঠে এসেছে। গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বলছে, আবাসিক জ্বালানি ব্যবহার, শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, যানবাহন ও নির্মাণ কাজের ধুলা এই দূষণের প্রধান উৎস। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর ভারতের শীতকালীন আবহাওয়া দূষণ আটকে রাখলেও সমস্যা শুধু শীতের নয়, পুরো দক্ষিণ এশিয়া জুড়েই দূষণের মাত্রা বেশি। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এই অঞ্চলে প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ বায়ু দূষণজনিত কারণে অকাল মৃত্যুর শিকার হন। বাংলাদেশেও এর প্রভাব গুরুতর। ঢাকাভিত্তিক সেন্টার ফর অ্যাটমসফিক পলিউশন স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, প্রতিবেশী দেশ থেকে আসা দূষিত বায়ু বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ করে তোলে। তার মতে, উত্তর ভারতের খড় পোড়ানো ও বিদ্যুৎ কেন্দ্রের নির্গমন ঢাকা সহ উত্তর পশ্চিমাঞ্চলে দূষণ বাড়ায়। বছরে অন্তত 10 থেকে 15% দূষণ আসে সীমান্তের বাইরে থেকে। দূষণ শুধু স্বাস্থ্যের জন্য নয়, পরিবেশের জন্যও হুমকি। ব্ল্যাক কার্বনের মতো সুপার পলিউটেন্ট হিমালয়ের বরফ গলিয়ে বন্যা ও কৃষি উৎপাদনে ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট মোকাবিলায় দেশভিত্তিক উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য। তবে বাস্তবতা হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নীতিমালা থাকলেও বাস্তবায়ন দুর্বল। রাজনৈতিক অগ্রাধিকার, অর্থায়ন ও জবাবদিহির ঘাটতি দূষণ নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কার্যকর পদক্ষেপ ছাড়া এই অঞ্চলের কোটি মানুষকে দীর্ঘদিন বিষাক্ত বাতাসেই বাঁচতে হবে।